বন্ধুরা, কি অবস্থা সবার? আজকে তোমাদের সঙ্গে আমার পছন্দের একটা রান্নার রেসিপি শেয়ার করতে আসলাম। তো আজকে সয়াবিনের তরকারি আমি নিজের হাতের বাটা মশলা দিয়ে রান্না করেছি। তো একবার যে কেউ এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তো রান্নার স্বাদ যদি প্রতিদিন একই রকম হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। এজন্য আমি প্রত্যেক দিন আলাদা আলাদা কিছু ইউনিক পর্যায়ে তরকারি রান্না করার চেষ্টা করি। সয়াবিনের তরকারি রান্না করার আগে আমি কিন্তু বেশ কিছুক্ষণ সয়াবিন ভিজিয়ে রাখি আলাদা একটা পাত্রে। তারপরে জল ভালো মতো নিগড়ে আমি লাল লাল করে ভেজে উঠাই নিই। এইভাবে রান্না করলে কিন্তু সয়াবিনের স্বাদটা অনেক বেশি ভালো হয়। কারণ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সয়াবিনের তরকারি রান্না করলে সয়াবিন থেকে গন্ধ বের হয়, মানে খাওয়া যায় না একবারে। তো আমার ক্ষেত্রে ফরচুনের সয়াবিনটা খাওয়া সব থেকে উপকারী। আর গাজীপুরের দিকে প্যাকেটজাত সয়াবিন পাওয়াই যায় না, মানে একবারে চিরুনি তল্লাশি দেওয়ার মতো অবস্থা হয় কেনার সময়। আর বেশিরভাগ লোকেরাই বলে যে এটা নাকি হিন্দুদের খাবার, হিন্দুরা ছাড়া নাকি এটা কেউ খায় না। কিন্তু আমার কথা হচ্ছে, ভাই একবার রান্না করে খেয়ে দেখ, এটা হিন্দুদের খাবার না, সবাই খাইতে পারে এটা। তো বন্ধুরা, নিরামিষ খাবারের ভিতর সয়াবিনের তরকারিটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে। আর আমি কিন্তু আজকে নিরামিষ রান্না করিনি, একটু অন্যভাবেই রান্না করছি। তো কার কার আমার মতো সয়াবিনের তরকারি পছন্দ?